দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি জেলা জজ কোর্ট ও আদালতে। আর স্থানটা হচ্ছে রংপুরে। বেশ কয়েকদিন ধরে দেশে অরাজকতা চলছে এবং বিভিন্ন ধরনের ধর্ষণ এবং ছিনতাই, চাঁদাবাজি, লুট চলছে। তো তার প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি। ধর্ষণ যারা করছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তো আজকের ভিডিওটাতে সে বিষয়ে আমি আপনাদের দেখাবো আমাদের যে কার্যক্রম, বিক্ষোভ মিছিল। তো আশা করি আপনাদের এইগুলোর সমর্থন করবেন এবং আপনাদের ডেফিনেটলি হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনারা এইগুলোর পক্ষে কথা বলবেন। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, মা তোমার ভয় নাই, মা তোমার ভয় নাই, বোন তোমার ভয় নাই, এই দর্শকের আস্তানা, এই ধর্ষকের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, এই ডাকাতের আস্তানা, এই ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, একটা দুটা দশক পর দুইরা দুইরা জবাই কর, চালো রে চালো, চালো রে চালো, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, এই দর্শকের আস্তানা, দর্শকের আস্তানা, ডাকাতের আস্তানা, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দর্শক দুর্বৃত্তের কালো হাত, দুর্বৃত্তের কালো হাত, দর্শকের কালো হাত, আমার সোনার বাংলায়, মা তোমার ভয় নাই, তোমার ছেলে মরে নাই, বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই, এই দর্শকের আস্তানা, দর্শকের আস্তানা। আজকে আমরা এটাই সতর্ক করে দিতে যাচ্ছি, যদি আইনের ফাঁক ফোকর করে কোন রকম টাকা পয়সার লেনদেনে এরা আশকারা পেয়ে যায়, তবে এই পরিস্থিতি উত্তপ্ত হইলে এর দায়ভার আমরা বহন করব না। আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে গেছি। তবে সকল সন্ত্রাসীদের প্রতি বলবো, সাবধান হয়ে যাও, যেভাবে এসেছো গর্তে ঢুকে যাও, আর লাফালাফি করিও না, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা জেগেছি, সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা ন্যায়ের পক্ষে আছি। যদি একটি শিশু, পঞ্চম শ্রেণীর শিশুকে একটি 50 ঊর্ধ্ব ব্যক্তি ধর্ষণ করে, এর বিচার চাওয়া আমাদের নৈতিক অধিকার এবং এর দৃষ্টান্ত শাস্তি আমরা আমাদের জীবনদশায় দেখে যেতে চাই। আমাদের তরুণ ভাইরা, আমাদের বোনেরা সবাই জেগেছে এবং আজকের পর আমরা আর বসে থাকবো না। আসেন, এটা খুবই দুঃখজনক এবং হৃদয়ের পাঁজরে আঘাত করে, খুবই কষ্টদায়ক। একটি শিশু আমরা স্কুলে পাঠাই, সেই স্কুলে নিরাপত্তার সাথে সে লেখাপড়া করবে, কিন্তু সেখানেও সে নিরাপত্তাহীনতায় ভোগে। আজকে এই পর্যায়ে বক্তব্য দিবে আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, মা তোমার ভয় নাই, মা তোমার ভয়
গেটে এসে আমরা দাঁড়িয়েছি। সবাই অবগত, এখানে 4 বছর বয়স থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত কোনো নারী নিরাপদ নয়। তারা রাস্তাঘাটে হোক, বাসায় হোক, বাসে হোক, কোথাও তারা নিরাপদ নয়। আজকে আমার বোন পড়াশোনার জন্য তারা বাইরে থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাকে সারাদিন রাত টেনশন করতে হয় তারা কি নিরাপদে আছে আদৌ? তাহলে এটা কি আমাদের একটা স্বাধীন রাষ্ট্রের, একটা স্বাধীন নাগরিকের এরকম করা উচিত? টেনশন না, করা উচিত নয়। আমি একটা কথাই বলবো যে যারা ধর্ষণ করতেছেন, যে অমানুষরা এই ধর্ষণ কার্যের সঙ্গে লিপ্ত, তারা সাবধান হয়ে যান। প্রশাসনিকভাবে আমি একটা আবদার করতে চাই প্রশাসনকে, যে এই ধর্ষকদের পাবলিকলি নিয়েছেন, জনসম্মুখে তাদের এমন নৃশংসতম শাস্তি দেন যাতে বাকি ধর্ষকরা ধর্ষণ করার আগে একটাবারের জন্য হলেও চিন্তা করো যে না, আমার এটা করা উচিত নয়। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার মা বোনেরা যারা বাইরে চলাফেরা করেন তারা অবশ্যই যে সকল রাস্তাঘাটে জনবল আছে সেসব রাস্তা দিয়ে চলাফেরা করবেন অবশ্যই, এবং সন্ধ্যার পরে পারলে দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত তারা সন্ধ্যার পরে বাইরে থাকবেন না। ধন্যবাদ সবাইকে।